খুঁটি পুজোর কোনো ছাপ পেলাম না। জানি না এবছর পুজো হবে কি না। এবছর কিন্তু A9 স্কোয়ারে যে দুর্গা পুজো দর্শন করতে যারা আসবেন তারা কিন্তু হয়রানির শিকার হবেন না। भजले राम नाम सुखधाम, भजले राम नाम सुखधाम। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও ফ্রম কল্যাণী স্টেশন। 4 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে কিন্তু যাব A2 স্কোয়ার এবং A9 স্কোয়ারের দুর্গাপুজোতে। A9 স্কোয়ারের দুর্গাপুজো আমি আগেও দেখিয়েছি, সেখানে কিন্তু হচ্ছে বলেই দিই পঞ্চকেদার। আর A2 স্কোয়ারেও যেতে চলেছি। চলো যাবো তাহলে এগিয়ে। এই 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়েই কিন্তু বেরোলাম, আর এখান দিয়েই অ্যাকচুয়ালি বেরোতে হবে কল্যাণী স্টেশনে নেমে। আর যদি ঘোষপাড়ার দিকে যাও তাহলে ওদিকে কিন্তু ITI মোড়ের যে পুজো প্যান্ডেলগুলো রয়েছে আগের ভিডিও রয়েছে, দেখে নিও। স্টেশন থেকে বেরিয়ে কিন্তু আমি চলে গেছিলাম A2তে। বলে রাখি A2র যে প্লেগ্রাউন্ড যেখানে দুর্গাপুজোটা হয় সেখানে পুরো ফাঁকা পড়ে রয়েছে। খুঁটি পুজোরও কোনো ছাপ পেলাম না। বুঝতে পারছি না এবছর পুজো হবে কি না। তার জন্য আবার কিন্তু আমি হাঁটতে হাঁটতে চলে এলাম A9 স্কোয়ারে, কারণ A2 স্কোয়ার থেকে A9 স্কোয়ারের ডিস্টেন্স খুবই কম, মাত্র 700 মিটার। আর এই হচ্ছে A9 স্কোয়ারের যে দুর্গাপুজো প্যান্ডেল। এবছরে ওদের ভাবনা পঞ্চকেদার আমি আগেও দেখিয়েছি, তাও আরেকবার একটু দেখিয়ে দিই তোমাদেরকে। এই দেখো পঞ্চকেদার, উত্তরাখণ্ডের পঞ্চকেদার, সেটা কিন্তু হতে চলেছে এবছর। এই যে তো যাই হোক, দেখো এদের যে পঞ্চকেদার সেটা কিন্তু ফুটে উঠতে চলেছে এবং কি কি থাকতে চলেছে বলে রাখি যে মাঝখানে কিন্তু থাকবে কেদারনাথ। এই যে তৈরি হচ্ছে কেদারনাথ, এবং তারকে কেন্দ্র করে, সেই কেদারনাথকে কেন্দ্র করে কিন্তু 4টে কেদার থাকবে। একটা রুদ্রনাথ, একটা কিন্তু তুঙ্গনাথ, একটা হচ্ছে মধ্যমহেশ্বর, একটা হচ্ছে কল্পেশ্বর। এই 4টে যে কেদার রয়েছে সেই কেদারটা কিন্তু এখানে ফুটে উঠতে চলেছে এই কেদারনাথকে কেন্দ্র করে, এবং মেন মণ্ডপ কিন্তু এটাই হতে চলেছে। তো দেখো কত সুন্দরভাবে কাজকর্ম চলছে। বাঁশের সমুদ্র এদিকে আমি দেখাবো। দেখো কাঁচা বাঁশ থেকে শুরু করে পাকা বাঁশ সবের আর কি কাজকর্ম চলছে। এই দাদাদের যে ইন্টারভিউ আমি আগেও নিয়েছিলাম, একদিন আমি এসেছিলাম অনেক দিন আগে আর কি, 10-12 দিন আগে। তো সেই সময় এসে যখন আমি 5টা আর কি টপ 5 কভার করতে এসেছিলাম কল্যাণীর, সেই সময় কিন্তু আমি দেখিয়েছিলাম এই প্যান্ডেলটা। তখন কিন্তু এত কাজকর্ম হয়নি, এখন অনেকটা কাজ হয়ে গেছে। তখন জাস্ট এই মাঝখানে এইটার কিন্তু কাজকর্মটা হয়েছিল এই জায়গাটাতে, আর তেমন কোনো কাজকর্ম হয়নি। এখন দেখো দুটো কেদারের কাজ হয়ে গেছে অনেকটা, এবং এই যে কেদারগুলোকে কিন্তু বেশ সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। দেখতে পাচ্ছ বাঁশের কাজ কিন্তু চলছে, কন্টিনিউয়াসলি চলছে, এবং দাদারা কিন্তু কাজকর্ম করছেন। তো খুবই ভালো। আর একটু ভেতর থেকে দেখিয়ে আসবো। এবার কিন্তু ভেতরটাতে চলে এলাম, এবং ভেতরে কিন্তু পুরো দমে কাজকর্ম চলছে। বেশ বড় করে কিন্তু ভেতরটা তৈরি করা হচ্ছে। এখানটাতে আমি একটু দেখাবো তোমাদেরকে। দেখো অনেকটা কিন্তু বড় করে করা হচ্ছে ভেতরটাতে, অনেকটা জায়গা ভেতরে। এবং এখানে কিন্তু মেন মণ্ডপ আর কি, এখানেই আর কি মাতৃ প্রতিমা থাকবে। তো সেই জন্য কিন্তু এই যে প্রধান মণ্ডপটা খুবই বড় করা হচ্ছে। আর এর যে এক্সিট সেটা কিন্তু এখান দিয়ে রাখা হবে, এই দিক থেকে এবং এই দিক থেকে। আর এই এক্সিটের পরেই কিন্তু তোমরা চলে যাবে সোজা, এখানটাতে থাকবে হচ্ছে মেলা। সেই মেলাতে কিন্তু চলে যাবে, এবং মেলার পরে বলে রাখি যে এই মেলাতে তোমরা ঘোরার পরে এবং খাওয়া দাওয়ার পরে এখান দিয়ে বেরিয়ে যেতে পারবে। ওই যে সামনে ওখান দিয়ে আর কি গেট করে দেওয়া হবে, এবং সেখান দিয়ে আর কি বের করে দেওয়া হবে। তো মোটামুটিভাবে ভালো সিস্টেম, যে এখানে প্রথমে তোমরা ঠাকুর দর্শন করবে, মণ্ডপ দর্শন করবে, তারপরে কিন্তু মেলাতে চলে যাবে। আর বেশ বড় সড়ো করে কিন্তু এখানে মণ্ডপ তৈরি করা হচ্ছে। বলে রাখি যে হাইটের কথা যদি বলি তাহলে আপাতত যতদূর আর কি উঠেছে সেটা কিন্তু মোটামুটি 50 ফুটের কাছাকাছি উঠেছে, এবং আরও বড় কিন্তু হতে চলেছে এটা। আমি লাস্ট টাইম যখন এখানে এসেছিলাম A9 স্কোয়ারে, তখন যে সেক্রেটারি ছিলেন এবং যারা কাজ করছিলেন
তো তাদের সবার সাথে কথা হয়েছিল, সেখানে সেক্রেটারি একটা কথা বলেছিলেন যে এবছর কিন্তু A9 স্কোয়ারে যে দুর্গাপুজো দর্শন করতে যারা আসবেন তারা কিন্তু হয়রানির শিকার হবেন না। তার কারণ হচ্ছে যে ওনার কথা অনুযায়ী যে অন্য বছরগুলোতে যে অন্য দুটো পুজো রয়েছে কল্যাণীর বড় বড় পুজো, তো সেই পুজোগুলোকে সুবিধা দিতে অনেক সময় পার্টিগত কিছু ব্যাপার ছিল, সেই সবের কারণে, কারণ এই পুজোটা নন পলিটিক্যাল উনি বলেছিলেন, তো সেই জন্য আর কি কিছু অসুবিধা ছিল। এবছর কিন্তু প্রশাসন তাদেরকে সম্পূর্ণ সহযোগিতা করবেন সেই আশ্বাস কিন্তু তিনি দিয়েছিলেন, এবং একবারে অনেক অনেক লোক যাতে ঢোকানো যায় তার জন্য এন্ট্রি পয়েন্টও কিন্তু অনেকটা বড় রাখবেন এবং বেশি ঘোরানো হবে না সেটাও কিন্তু বলেছিলেন উনি। তো যাই হোক, ওনার কথা অনুযায়ী যদি কাজ হয় তাহলে কিন্তু জনগণের জন্য খুবই সুখকর, কারণ জনগণ চায় হয়রানিমুক্ত একটা পুজো যেখানে একটু তাড়াতাড়ি করে দর্শন করে বেরিয়ে যেতে পারবে আর বেশিক্ষণ লাইনে না দাঁড়াতে হবে। তো এই সব কিছুই যেন হয় সেটাই চাইবো। আর এখানে দেখো, এখানে কিন্তু হাইটটা বেশ সুন্দর রয়েছে, এবং উনিও বলেছিলেন যে যারা আর কি উত্তরাখণ্ডে যেতে পারছে না এই পঞ্চকেদার দেখতে, তাদের দেখার ব্যবস্থা সেই বয়োজ্যেষ্ঠ মানুষ থেকে শুরু করে যারাই আর কি যেতে পারছেন না তাদের সেই পঞ্চকেদার দর্শনের ব্যবস্থা কিন্তু A9 স্কোয়ার করে দেবে এখানটাতে। দেখো 3টে কিন্তু এখানে কেদার হয়ে গেছে অলরেডি, বাঁশের কাজ চলছে, ওই যে ওপরে দেখে দেখো বাঁশের কাজ কিন্তু চলছে, ওই দাদারা ওই যে টপে উঠে কাজকর্ম করছে আর কি। তো সেখানে আরও দুটো কেদার কিন্তু বাকি রয়েছে, এখানটাতে আমি দেখাবো। এই দিকটাতে কিন্তু বসবে, এখানে একটা বসবে, আর ওই দিকে দেখো একটা কাজকর্ম চলছে, ওই যে দাদারা কাজকর্ম করছে ওখানটাতে, ওই যে, তো এখানে চলছে আর কি। তো এইভাবে আর কি 5টা কেদার গড়ে উঠবে, এবং সেই পঞ্চকেদার কিন্তু বেশ সুন্দরভাবে দর্শন করতে পারবে তোমরা। বিগত বছরগুলোর কথা যদি বলি তাহলে কিন্তু এখানে মানে খুব হাইলাইট হয়েছিল যেটা, সেটা হচ্ছে 4 ধাম। সেই 4 ধামের ব্যবস্থাও খুব সুন্দর ছিল, এরকম পাহাড়ের ওপর দিয়ে গিয়ে তারপরে কিন্তু দর্শন করতো দর্শনার্থীরা। তো সেই পাহাড়ের ওপরে উঠে একটা আলাদাই একটা নস্টালজিয়া কাজ করছিল, সেই মানে সেই একটা আলাদা একটা অনুভূতি আমার ভিডিওতেও রয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, 2024 সালে মেবি, তো সেই বছরের আর কি ভিডিও, সেটা অবশ্যই চেক আউট করে নিতে পারো তোমরা। যাই হোক, এবছরও কিন্তু সেই রকমই কাইন্ড অফ একটা ফিল আবারও কিন্তু ফিরিয়ে আনতে চলেছে এরা, এই যে পঞ্চকেদার। তো আমি এই ভিডিওতে কিন্তু তোমাদেরকে দুটো আপডেট দেওয়ার জন্য এসেছিলাম, যে A2 যে দুর্গাপুজো সেটা কী হচ্ছে, আর A9 স্কোয়ারের দুর্গাপুজো কী হচ্ছে। তো A2 অবস্থা এখন কিছুই হচ্ছে না, কারণ কিছুই নেই এখন। খুঁটি পুজোর কোনো ছাপ পেলাম না, জানি না এবছর পুজো হবে কি না। যদি পরে কোনো আপডেট পাই অবশ্যই জানিয়ে দেবো। আর A9 স্কোয়ারের কাজ তো এগিয়ে যাচ্ছে। এবছর বলে রাখি যে A9 স্কোয়ার কিন্তু এবারও ধামাকা করতে চলেছে, তো সেই ধামাকা দেখার জন্য পুজো অবধি অপেক্ষা করে থাকো। এবং এবারও কিন্তু ওই সেই ITI রথতলার সাথে কিন্তু A9 স্কোয়ারও সমানে কাঁপাবে, এটুকু বলে দিতে পারি। আমি দীপজ্যোতি আপাতত সাইন আপ জানালাম। আর কি করে আসতে হবে সেটা তো তোমরা দেখেইছো, আগের ভিডিওতেও দেখেছো, এবারও দেখেছো। মানে অ্যাকচুয়ালি ওই 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলে কল্যাণী থেকে বেরিয়েই লাইন শুরু হয়ে যায়, তো আসতে কোনো অসুবিধা হয় না। তো ওখান থেকে বেরিয়েই আর কি লাইনে দাঁড়িয়ে যাবে, চলে আসবে। আর বেরিয়ে অ্যাকচুয়ালি বাঁ দিকে একটুখানি আসতে, এসেই আবার ডান দিকে আসতে হয়। তো এইভাবে আর কি A9 স্কোয়ারে চলে আসা যায়। যে কাউকে জিজ্ঞেস করবে যে কেউ বলে দেবে, একদম ইজি, মানে একদম স্টেশনের পাশেই এটা। তো আমি দীপজ্যোতি সাইন আপ জানালাম। অন্যান্য ভিডিও তোমরা দেখে নিও। টাটা।